মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাতে হাত রেখেছি, বুকে বুক মিলিয়েছি। তারা মিলিয়েছে বুকে বুক, আমরা পেয়েছি অন্তরে সুখ। তারা মিলিয়েছে হাতে হাত, আমরা দেখেছি ঐক্যের সফর। এই জন্যই তো আমি বলি, কই হেফাজত, কই খেলাফত, কই চরমনাই, কই রে জামাআত, এই মুহূর্তে মিলাও সবে ঐক্যের হাতে হাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, এই জন্য সকলকে রিকোয়েস্ট করব একটু সামনের দিকে আগায় বসে, একটু ফাঁকা জায়গাগুলো একটু, জি মাশাআল্লাহ, একটু সামনের দিকে আগায় বসে। জি আলোচনা যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ সোনারগাঁও থানার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী
এবং বন্যায় শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে এবং আহতদের জন্য দোয়ার লক্ষ্যে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের এই মাহফিলের মধ্যমণি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, তারুণ্যের প্রদীপ, তরুণ প্রজন্মের আইডল, বাংলার লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির জ্বলন্ত প্রতিচ্ছবি আল্লামা মুফতি শেখ সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এবং আজকের মাহফিলের সভাপতি বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের সুনামধন্য মহাসচিব, আপনাদের এই সোনাতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সুনামধন্য একজন শিক্ষক, সুনামধন্য একজন মুহাদ্দিস, সুনামধন্য একজন ইসলামিক সঙ্গীত শিল্পী, নন্দিত ওয়াইজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গফরান ফরিদি আলোচনা পেশ করেছেন হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত রয়েছেন সেনপাড়া হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন সহ উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুরা, স্নেহের শিশু কিশোররা, পর্দার অন্তরালে আবেদা সালেহা আমার দ্বীনী বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুকরিয়ার স্বার্থে সকলেই মিলে আওয়াজ তুলি, দিল থেকে মোহাব্বতের সাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আজকের এই সিরাত মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে মুখে রাখতে হবে মুচকি হাসি। তাহলে আমরা প্রতিকূল আবহাওয়ার কারণে মসজিদে আসে বসি, আল্লাহ তাআলা যেন এটা জান্নাতের বাগান হিসেবে কবুল করে আমাদের সকলকে কবুল করে নেন জান্নাতবাসী। চিৎকার মেরে বলেন আমিন। আর একটু জোরে, আরো জোরে। আজকে আমরা এমন একজন মহামানবের বিষয় নিয়ে আলোচনা করার জন্য, শোনার জন্য অপেক্ষমান, যার আলোচনার শুরু আছে কিন্তু শেষ নাই। এই আলোচনা আপনাদের এই সোনাতলা কেন্দ্রীয় মসজিদের মুতাওয়াল্লি সাহেব বলেন, ওনার আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে আলোচনা শেষ। সভাপতির আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে আলোচনা শেষ। আপনাদের খতিব সাহেবের আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে আলোচনা শেষ। এই আমি বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান, আমি বিপ্লবীর আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়ে গেছে তো আলোচনা শেষ। আজকের মাহফিলের মধ্যমণি মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, ওনার আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে তো ওনার আলোচনা শেষ। ওনার শ্বশুর বাংলাদেশের যাকে জিন্দা উমর হিসেবে বলা হতো মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, ওনার আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে ওনার আলোচনা শেষ।
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হবে তো আলোচনা শেষ। ওনার আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, ওনার আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে তো ওনার আলোচনা শেষ। জুনায়েদ বাবু নগরীর আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে তো ওনার আলোচনা শেষ। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে তো ওনার আলোচনা শেষ। এইভাবে আল্লামা সাইদির কথা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে তো ওনার আলোচনা শেষ। সৈয়দ ফয়জুল করিমের কথা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে তো ওনার আলোচনা শেষ। ওনার আব্বা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমরাই রহমতুল্লাহি আলাইহি, ওনার আলোচনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়ে গেছে তো ওনার আলোচনা শেষ হয়ে গেছে। এইভাবে আল্লামা নূর হোসেন কাসিমি, মোহাম্মদুল্লাহ হাফিজি, পীরজি হুজুর শামসুল হক ফরিদপুরি, শাহ পরান রহমতুল্লাহি আলাইহি, শাহ মখদুম, শহীদ তিতুমির, খান জাহান আলী, পীরজি হুজুর, হাফিজি হুজুর, ফখরে বাঙ্গাল সহ যার আলোচনাই করবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু হয়েছে ওনার আলোচনা শেষ। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ আরবি সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, মানবতার মুক্তির দূত, বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জন্মের আগে থেকে শুরু এবং জন্মের পরে জান্নাত পর্যন্ত ওনার আলোচনা স্বয়ং করবে আমার আল্লাহ তাআলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, আজকে সেই মহান নবীর আলোচনা নিয়ে আজকে আমরা অপেক্ষমান আছি। আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে অবস্থান করছে, আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকো, খাও দাও, ফুর্তি করো। ওয়ালা তাকরাবা, ওই যে গাছটা দেখায় দিলাম হাযিহিস শাজারা, ওই গাছের ধারে কাছেও যাইও না। তারা ধারের কাছে না যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতের ভিতরে খাও দাও, ফুর্তি করো। কিন্তু বাবা আদম জান্নাতের ভিতরে যেই দেওয়ালে গেছে, ওই দেওয়ালের ভিতরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই গাছের দিকে তাকাইছে, ওই গাছের ভিতরে লেখা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছের ডালের দিকে তাকাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছের পাতার দিকে তাকাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করিয়া যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া দুনিয়ার বুকে আগমন করলেন, 350 বছর পরে যখন আবার আরাফার ময়দানে একত্রিত হলেন, তখনও বললেন, হে আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা দিয়া আপনি আমাদেরকে গ্রহণ করে নিন, কবুল করিয়ে নিন। যখন আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু সজ্জায় দুনিয়ার থেকে বিদায় নিবেন, তখন তার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে শীষ, যদি তোমরা শেষ জামানার ভিতরে লাঞ্ছিত হও, অপমানিত হও, অপদস্থ হও, ক্ষতিগ্রস্ত হও, অভাব অনটনের ভিতরে পড়ে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা দিয়া আল্লাহর কাছে চাইবা, আল্লাহ কবুল করে নেবে। শীষ পয়গম্বর ডাক দিয়া বলেছিলেন, হে আব্বা, আপনি হলেন প্রথম নবী, আপনি হলেন প্রথম মানুষ, আপনার উসিলা না নিয়া কার কথা বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা, সেই মুহাম্মদটাকে? তখন বাবা আদম বললেন, হে শীষ, তোমরা চিনবা না, তোমরা জানবা না, কারণ যখন নাকি আমি আর তোমার আম্মা জান্নাতের ভিতরে অবস্থান করেছি, তখন আমি দেখেছি যেই গাছের দিকে তাকাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গাছের পাতায় তাকাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব ওই মুহাম্মদ রাসূলুল্লাহ লৌহে মাহফুজের ভিতরে তাকাইলাম, সেখানেও আল্লাহর নামের সাথে ওই মুহাম্মদের নাম
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু ওই জায়গার ভিতরে লেখা, শুধু ওনার আলোচনা শুধু ওখানে নয়। বাবা আদম ডাক দিয়ে বললেন, হে শীষ, জান্নাতের ভিতরে একটা সমাবেশ হবে। সমাবেশ কি হবে? জোরে বলে না, কি হবে? ওই সমাবেশের ভিতরেও এইভাবে চেয়ারে আসন অলঙ্কিত করবেন প্রধান অতিথি, তিনি থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হইছে সাবজেক্ট, সভাপতি এবং বক্তব্য পেশ করবেন আল্লাহ, আর শ্রোতা হবে 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর। আল্লাহু আকবার। সেই নবীর আলোচনা করার জন্য আমরা বসছি, সেই নবীর শানে নাতে রাসূল শুনছি। এই নবী তো এমন একজন নবী, মহামানব। এই আপনার আমার জন্ম আজকে সোনাতলার জন্ম, এটা কোথায় থেকে হয়েছে বলেন তো? এই যে আপনাদের এলাকায় আমরা যে আগমন করছি, আমরা আগমন করছি আগে না মাইক প্যান্ডেল আগে? কথা বুঝেন নাই? মাইক প্যান্ডেল আগে, সহজেই বুঝবেন। উসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করবেন, দুনিয়ার ভিতরে বিস্তার করবেন। সাবজেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আগে এই জমিনটাকে বিছানা বানাইলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, জমিনকে বিছানা বানাইলেন, আসমানকে ছাদ বানাইলেন। উসিলা মুহাম্মদ, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমাকে প্রেরণ করেছে। উসিলা মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। উসিলা মুহাম্মদ, যদি মুহাম্মদ না হইতো আপনাদের সোনাতলা জন্ম হইতো না। মুহাম্মদের জন্ম না হইলে কাশপুরের জন্ম হতো না। মুহাম্মদের জন্ম না হইলে নারায়ণগঞ্জের জন্ম হতো না। মুহাম্মদের জন্ম যদি না হইতো শাইখুল হাদিসের জন্ম হতো না। মুহাম্মদের জন্ম যদি না হইতো মামুনুল হকের জন্ম হতো না। মুহাম্মদের জন্ম যদি না হইতো হাফিজ চৌধুরীর জন্ম হতো না। মুফতি সাখাওয়াতের জন্ম হতো না। মুহাম্মদের জন্ম না হইলে আবু বকরের জন্ম হতো না, ওমরের জন্ম হতো না, উসমানের জন্ম হতো না, খুলাফায়ে রাশিদিনের জন্ম হতো না, উলামায়ে মুতাকাদ্দিমিনের জন্ম হতো না, উলামায়ে মুতাআখিরিনের জন্ম হতো না। সব জন্মের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ যদি দুনিয়ার বুকে না আসতো শেখ মুজিবর জন্ম হতো না। আমার নবী মুহাম্মদ যদি দুনিয়ায় না আসতো জিয়াউর রহমানের জন্ম হতো না। আমার নবী মুহাম্মদ যদি জন্ম না হতো বাংলাদেশ নামের ভূখণ্ড জন্ম হতো না। পৃথিবী নামের এই দুনিয়া জন্ম হতো না। একমাত্র দুনিয়ার জন্ম লক্ষ্য উদ্দেশ্য মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ওই নবী মুহাম্মদকে গালি দেয়, কুটুক্তি করে, ওই নবী মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করে, ওই নবী মুহাম্মদের বিরুদ্ধে ওই সংসদ ভবনের ভিতরে বিল পাস করা হয়। ওই নবী মুহাম্মদের ওয়াজিব এই দাড়ির বিরুদ্ধে কুটুক্তি করা হয়, দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা হয়, দাড়ি টেনে ছিঁড়ে বলা হয়, কুকুরের মাথায় টুপি পরানো হয়। কিন্তু আফসোস আর দুঃখ লাগে, যারা টুপি পরাইছিল কুকুরের মাথায় তারা আজ কোথায়? কথা কোন নাকি? যারা কুকুরের মাথায় টুপি পরাইছে তারা আজ কোথায়? যারা আমার সামনে আমার ওস্তাদদের দাড়ি দইরা থানার ভিতরে টেনেছিল তারা আজ কোথায়? আবু লাহাব খুব পারাবারি করছে। সর্বপ্রথম
টুপি জুব্বা পাগড়ি সব লাগাইয়া আসে। কথা বল না, ওটার আগে কি করে? প্রতি মসজিদে যায় আর কয় আল্লাহু আকবার। ইমাম সাহেবরে দেখে হুজুর আসসালামু আলাইকুম, খতিব সাহেব আসসালামু আলাইকুম, মুয়াজ্জিন সাহেব আসসালামু আলাইকুম, খাদেম সাহেব আসসালামু আলাইকুম, চার দোকানে আসসালামু আলাইকুম। যারে দেখে হেরে ভাই, পোলারে কয় ভাই, বাপেরে কয় ভাই, যারে দেখে হেরেই কয় ভাই। কথা কয় টুপিও লাগায়, তসবিও পরে, পট্টিও পরে, এরপরে পাঞ্জাবিও পরে, সুন্দর সুফি বেশ ধারণ করে। এরপরে কোন রকম যদি চেয়ারটা পাইয়া যায়, ওই সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। কথা কোন লাগে? সিগনেচারের জন্য লক্ষ টাকা নজরানা দিয়েও এরপরে দারোয়ান এই পিএস ওই পিএস টিপিএস কয় কেমনে? আমার বাড়ির যে কাজের দারোয়ান, এই দারোয়ানেরও হেলিকপ্টার আছে। কথা কয় দারোয়ানেও বলে হেলিকপ্টার ছাড়া চলে না। কে কয়? আপাই কয়। কে কয়? আপা 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 আপা, এই আপাই কয়। বুঝছেন তো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তেজপাতা সবাই খাইবে না, আমার কি হবো? আমার প্রিয় ভাইরা, এবার বলে ডক্টর ইউনূস সাহেবের একটা কথা ভালো লেগেছে। সে আইসেই বলছে যে কারা কারা মানে মুসলমান থেকে খারেজ বাহিরে, তার ভিতরে বলেছে একটা আহমদিয়া জামাত। খুব ভালো লাগছে, যেটাকে আমরা বলি এক কথায় কাদিয়ানি। কথা কয় না? ঠিক না? কাদিয়ানির বিরুদ্ধে উনিও বুঝাই দিয়েছে যে হিন্দু যেমন আলাদা ধর্ম নিয়ে আছে, কোনো সমস্যা নেই, বৌদ্ধ আলাদা ধর্ম নিয়ে আছে, কোনো সমস্যা নেই, খ্রিস্টানও আলাদা ধর্ম নিয়ে আছে, কোনো সমস্যা নেই। এই দেশে কাদিয়ানিও থাকবে, তবে মুসলিম জামাত নাম দিয়ে থাকতে পারবে না। তারাও কাদিয়ানি হইয়াই থাকবে, কিন্তু তাদের আস্তানার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পারবে না। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, ওদেরকে কাজপুরে নেই বাংলাদেশে, যেখানে পাবে সেখানে কচু কাটা করে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দুশমন আমার দুশমন। আমি আমার নবীকে ভালোবাসি জীবনের সবচাইতে বেশি। আমি আমার রাসূলকে ভালোবাসি আমার মার চাইতে বেশি। আমার নবীকে ভালোবাসতে যাইয়া আমার মাকে ত্যাগ করতে পারি, নবীকে ভালোবাসতে যাইয়া বাবাকে ত্যাগ করতে পারি, নবীকে ভালোবাসতে যাইয়া স্ত্রীকে বিধবা করতে পারি, নবীকে ভালোবাসতে যাইয়া সন্তানকে এতিম বানাইতে পারি, নবীকে ভালোবাসতে যাইয়া নেতাকে ডাস্টবিনে লাথি মেরে ফেলে দিয়ে নবীর ইজ্জত রক্ষা করতে হবে। এটা একজন মুসলমানের ঈমানি পাওয়া থাকতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, অতএব আপনার নবী আমার নবী সরকারে দু আলমের আলোচনা সেই শুরু হয়েছে এবং জান্নাতে পর্যন্ত সেই হাসরের ময়দানেও তার আলোচনা চলবে। গতকালকে একটা দৃশ্য দেখে খুব ভালো লেগেছে, ঠিক না? 13ই সেপ্টেম্বর জাতীয় 13ই সেপ্টেম্বর জাতীয় সিরাত সম্মেলনের মহাসম্মেলন থেকে একটা দৃশ্য আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। এই দেশের সকল মুসলমানের হৃদয়ের ভিতরে নতুন করে স্বপ্ন জাগিয়েছে। মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাতে হাত রেখেছে, বুকে বুক মিলিয়েছে। তারা মিলিয়েছে বুকে বুক, আমরা পেয়েছি অন্তরে সুখ।
তারা মিলিয়েছে হাতে হাত, আমরা দেখেছি ঐক্যের সফর। এই জন্যই তো আমি বলি, কই হেফাজত, কই খেলাফত, কই চরমনাই, কই রে জামাআত, এই মুহূর্তে মিলাও সবে ঐক্যের হাতে হাত। সব নাস্তিক হয়ে যাবে নিপাত। আমরা দেখে, আপনাদের এই ভালোবাসা দেখে আমরা উৎফুল্ল, আনন্দিত, আত্মহারা হয়েছি। তবে আমরা অনুরোধ করব, বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ থেকে মামুনুল হক আর ফয়জুল করিম সাহেবের প্রতি অনুরোধ করব, আপনাদের এই ঐক্যের প্রাচীর দৃঢ় করেন, মজবুত করেন। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের প্রতিটা ইমানদার তাওহীদি মুসলমানকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দিন কায়েমের স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামীতে আমরা এই ঐক্যের ভূমিকা রাখার জন্য জান আর মাল কুরবান করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে ঐক্য থাকতে হবে। শুধু মঞ্চে এসে ঐক্য গড়েছেন এটুকের ভিতরে ক্ষান্ত থাকবেন না। আমরা দেখতে চাই শাইখুল হাদিসের ভক্ত এবং ফয়জুল করিম সাহেবের ভক্ত ফেসবুকের ভিতরেও যেন ঐক্যের বন্ধন দেখি। একজন যেন আরেকজনের বিরুদ্ধে আচরণ না করা হয়, একজন যেন আরেকজনের বিপদ শেখায়ত না করা হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ভক্তদের প্রতি বিশেষ কর জোরে অনুরোধ করবেন, এগুলো বন্ধ করে তোমরা ঐক্যের প্রাচীরের জন্য প্রশংসনীয় কাজগুলো নিয়ে তোমরা এই দেশে বিস্তার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে সর্বশেষ আমি একটা কথা বলবো। তার আগে আমি যে হাদিস পড়েছি, আয়াতে কারিমা পড়েছি, আপনাদের কি কষ্ট হইতেছে? বলেন, কষ্ট হয়? ছেড়ে দিব? মুনাজাত করেন, আল্লাহুম্মা হাত তোলেন, হাত তোলেন। শেষ? চলবো আর 5 মিনিট? কথা কয় না, চলবো? জোরে কইতে হবে, চলবো ইনশাআল্লাহ। কোন চলবো? وإنك لعلى خلق عظيم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, মা, বিশ্ব নবীর ক্যারেক্টার সম্পর্কে আপনি আমাদেরকে একটু অবহিত করেন, আমাদেরকে জানান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, কানা খুলুকুল কোরআন। কেন, তোমরা কি কোরআন পড়ো নাই? ডাক দিয়া বলতেছে, না, আমরা তো কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, আমার নবীর চরিত্র গোটা 30 পারা কোরআন। নবীজি এমন একজন পয়গম্বর, আপনার আমার নবী, মানবতার নবী। তিনি শিশু অবস্থায় ছিলেন পুত পবিত্র, তিনি কিশোর অবস্থায় ছিলেন পুত পবিত্র, তরুণ অবস্থায় ছিলেন পুত পবিত্র, যুবক অবস্থায় ছিলেন পুত পবিত্র, এবার তিনি বার্ধক্যে উপনীত হয় তিনি ছিলেন পুত পবিত্র। ও সোনাতলার ভাইয়েরা, পর্দার হলে আমার বোনেরা, আমার নবীজি এমন পবিত্র ছিলেন, আমার আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী, আমার নবী বিশ্ব নবী সরকার দো আলম। শুধু তাই নয়, এবার কেউ যদি চিন্তা ভাবনা করে, একজন শিশু যদি চিন্তা করে আমি আসমানের দিকে তাকাবো, কোনো বাধা নাই। কিশোর যদি চিন্তা করে আমি আসমানের দিকে তাকাবো, তার জন্য কোনো বাধা নাই। তরুণ যদি চিন্তা করে আমি আসমানের দিকে তাকাবো, তার জন্য কোনো বাধা নাই। যুবক যদি চিন্তা করে আমি আসমানের দিকে তাকাবো, তার জন্য আসমান দেখতে কোনো বাধা নাই। একজন ব্যবসায়ী যদি চিন্তা করে আমি আসমানের দিকে তাকাবো, সে আসমান দেখতে কোনো বাধা নাই। একজন ইমাম সাহেব যদি বলে আমি আসমানের দিকে তাকাবো, আসমান দেখতে বাধা নাই। এই যে কুয়াকাটা মিডিয়া সেন্টার ওমর ফারুক সিমরাইলি, সে যদি বলে আমি আসমানের দিকে তাকাবো, সে তাকাইতে কোনো বাধা নাই। এই যে অনিক এডি টেভি ইব্রাহিম অনিক যদি বলে আমিও আসমানের দিকে তাকাবো, তার জন্য কোনো বাধা নাই। একজন পীর সাহেব যদি বলে আমি আসমানের দিকে তাকাবো, তার জন্য কোনো বাধা নাই। একজন রাখাল যদি বলে তার জন্য কোনো বাধা নাই। কৃষক যদি বলে তার জন্য কোনো বাধা নাই। এইভাবে করিয়া আমার প্রিয় মুসলমান ভাইরা, একজন রাষ্ট্রপতি যদি চিন্তা করে আমি আসমানের দিকে তাকাবো, বলেন তো আসমান তাকে দেখতে বাধা দিবে? আসতে কইলেন কে? চিল্লা বলেন বাধা দিবে? আপনার আমার নবী এমন একজন মহামানব, তরু শিশু অবস্থায় কেউ যদি চিন্তা করে আমি মুহাম্মদের মতো শিশু বানাবো আমার ছেলেকে, তার জন্য বাধা নাই। আমি তার মুহাম্মদের মতো আমার ছেলেকে কিশোর বানাবো, তার জন্য কোনো বাধা নেই। আমি মুহাম্মদের মতো তরুণ বানাবো, তার জন্য কোনো বাধা নেই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সেই হিলকুল ফুজুলের মতো এই হিলকুল ফুজুল যুবকদেরকে বানাবো, তার জন্য কোনো বাধা নেই। এবার বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো যদি ইমাম যদি বলে আমি তার মতো ইমাম হব, তার জন্য কোনো বাধা নাই। শিক্ষক যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো শিক্ষক হব, তার জন্য বাধা নাই। ব্যবসায়ী যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ব্যবসায়ী হব, তার জন্য কোনো বাধা নাই। একজন রাখাল যদি বলে, একজন যদি কাজের লোক যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হব, তার জন্য বাধা নাই। মালিক যদি বলে তার জন্য তার মতো হব, তার জন্য বাধা নাই। এইভাবে করিয়া একজন রাষ্ট্রপ্রধান, একজন দাদা, একজন নানা, একজন জামাই, একজন শ্বশুর যদি বলে আমি মুহাম্মদের মতো আমার চরিত্রটা গঠন করব, তার জন্য কোনো বাধা নাই। কারণ আমার নবী শিশু, আমার নবী কিশোর, আমার নবী তরুণ, আমার নবী যুবক, আমার নবী ইমাম, আমার নবী খতিব, আমার নবী বক্তা, আমার নবী নেতা, আমার নবী ব্যবসায়ী, আমার নবী কাজের লোক, আমার নবী রাষ্ট্রপ্রধান পর্যন্ত ছিলেন, আমার নবী বীর যোদ্ধা পর্যন্ত ছিলেন। এই জন্য আল্লাহ বলে লাকাদ খলাকনাল, আমার নবী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ মনোনীত একজনই নেতা, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলেন তো সম্ভব? সম্ভব? অসম্ভব কিছুই না, সবই সম্ভব। আমার নবীর চরিত্রের মতো চরিত্র বানাইতে হবে। আমরা তো শুধুই বলি অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো বলে পবিত্র, আহারে পবিত্র। এখন হে যখন চেয়ার থুইয়া পালায় তখন বোঝা যায় আসলে কতটুকু পবিত্র আর কতটুকু অপবিত্র। কথা বলো।
আসতে বলেন কে ঠিক ঠিক না? আমরা তো দেখলাম আরে আফসোস, আমারে 2001 সালেও জেলে নিস, 2021 সালেও নিস। জুলাইখা পাগল ছিল ইউসুফের প্রেমে। ইউসুফ কি দোষী ছিল? না, ইউসুফ দোষী ছিল না। ইউসুফের প্রেমে পাগল হইয়া ইউসুফকে দোষী সাব্যস্ত করে জেলখানায় পাঠাইছে। কিন্তু জেলখানা থেকে আল্লাহ ইউসুফরে বাদশা বানাইয়া তারপরে ছেড়ে দিয়েছে। এটা আমার আল্লাহর লীলা। আমার নবীর সুন্নাত, এই কথাটা বলে শেষ করছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধুদের সাথে একত্রিত হইয়া আপনাদের এই কাশপুরের যে নদী আছে, নদীটার নাম কি? শীতলক্ষা নদীর পারে 10 জন 8 জন 12 জন বন্ধু নিয়ে রওনা হয়েছে। শীতলক্ষা নদীতে গিয়ে গোসল করবে। নদীর ঘাটে যখন গেছে, পুকুর ঘাটে যখন গেছে, এমত অবস্থায় 10 জনের ভিতরে 9 জন বন্ধু পাঞ্জাবিটাও খুললো, জামাটাও খুললো, গেঞ্জিও খুললো, লুঙ্গিও খুললো, এক পোশাক, জন্মদিনের পোশাকটা পরিয়া খালি গায়ের ভিতরে সব নদীতে জাপ দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট অবস্থায় নবীর সুন্নতকে কেমন আঁকড়িয়ে ধরেছে। এমত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলে, হে দোস্ত আয় আয় আয়, তুইও সব পোশাকগুলো খুলে ফেল। পোশাকগুলো খুলিয়া পানির ভিতরে লাফ দে। এমত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, না, আমি পোশাক খুলতে পারবো না, অতএব আমার পক্ষে নবীর সুন্নত ছেড়ে দেওয়া সম্ভব না। এবার 9 জন বন্ধু ডাক দিয়া বলে, রে আজকে দেখা তোর সাথে দিলাম আরি, তুই একা একা চলে যা তোর বাড়ি, তোর সাথে আমরা কিন্তু আর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বাসার ভিতরে, বাড়িতে চলে গেছে। বন্ধুরা দিছে আরি, ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছে তার বাড়ি। রাত্রে বেলা ঘুমাইছে। ঘুমের ঘরের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নের ভিতরে দেখতেছে, তাকে স্বপ্নের ভিতরে এসে ওই মদিনা থেকে আপনার আমার নবী ডাক দিয়া বলতেছে, আহমদ ইবনে হাম্বল, তুমি কি এত মনে কষ্ট পাইছো? তোমার বন্ধুরা তোমাকে তাড়ায় দিয়েছে আমার সুন্নত জিন্দা করার জন্য। তুমি যখন আমার নবী, আমি নবী মুহাম্মদের সুন্নত জিন্দা করছো, আর তোমাকে তারা তাড়িয়ে দিয়েছে, বন্ধু থেকে খারিজ করে দিয়েছে। কোনো টেনশন করিও না, তোমার বন্ধুরা তাড়ায় দিলে কি হইছে, আমি মুহাম্মদ তোমার বন্ধু হইয়া গেলাম। শুধু কি তাই না, ডাক দিয়া বলে, তুমি ক্লাসের ভিতরে পড়া কম পারো, হ্যাঁ করো। আমার ইমাম আহমদ ইবনে হাম্বল হ্যাঁ করেছে। এমত অবস্থায় আল্লাহর নবী মুখ থেকে কিছু লালা মোবারক ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছে। সকালবেলা ঢুক গেলার সাথে সাথে ফজরের আজান হয়েছে, নামাজ হয়েছে। ক্লাসের ভিতরে যখন গেছে, ওস্তাদে পড়াইতেছে যা, এবার ওস্তাদে যা পড়ায় আহমদ ইবনে হাম্বল তার চাইতে বেশি বলে। উস্তাদে পড়ায় সূরা ফাতিহা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, সে বলে আর রহমান। উস্তাদে বলে মালিক ইয়াউমিদ্দিন, সে বলে ইয়াকা নাবুদু। উস্তাদের চাইতে ছাত্র আরো বাড়ায়া বাড়ায়া বলতেছে। উস্তাদ মনে মনের ভিতরে ভয় পাইতেছে, কোন রকম হাত পাও কাঁপিয়া
খেলা শেষ করছে, শেষ করে আহমদ ইবনে হাম্বলকে হুজরার ভিতরে কামরার ভিতরে ডাক দিছে, ডাক দিয়া কয় কি ব্যাপার, তুমি তো আগের আহমদ ইবনে হাম্বল না, তুমি কে, তোমার সাথে কি ঘটনা ঘটছে বলো। ডাক দিয়া বলে ওস্তাদ জি, গতকালকে আমি বন্ধুদের সাথে শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়েছিলাম, বন্ধুরা বিবস্ত্র অবস্থায় পানির ভিতরে ঝাঁপ দিয়েছে, কিন্তু আমি ঝাঁপ দিতে পারি না, আমি নবীর সুন্নত জিন্দা রেখেছি, সুন্নতটা ছেড়ে দিই নাই, এই জন্য নবীজি আমাকে স্বপ্নের ভিতরে তার বন্ধু বানিয়ে নিয়েছে, আর লালা মোবারক আমার জিহ্বার ভিতরে দিয়েছে। ওস্তাদ বুঝতে আর বাকি নাই, ডাক দিয়া বলে রে আহমদ ইবনে হাম্বল, আর কিছু নয়, ওই লালার মধ্য দিয়া তোমার সিনার ভিতরে আল্লাহ তাআলা ইলমে নববী ঢুকায়া দিয়েছে। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।